কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সমস্ত মানুষের হিসাব দিতে হবে, কিন্তু আমি আপনি হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে ওসিলা চেয়ে কান্না করতে হবে, ঠিক কিনা জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা চাইতে হবে। আল্লাহ চাইলে ওসিলা দিয়ে আমাদেরকে মাফ করবেন। এই যেমন একটা সময় আপনারা চাইলে চায়ের দোকানেও বসে থাকতে পারতেন, বসে বসে সিনেমাও দেখতে পারতেন, টিভিও দেখতে পারতেন, কিন্তু নিজের সময়টাকে ব্যয় করে ওই সমস্ত জায়গায় ব্যয় না করে দিন একটা মাহফিল এসে, দিন একটা মজমা এসে ব্যয় করলেন, যেই দিন আপনার জীবনের প্রতিদিনকার হিসাব হবে। তবে আজকের এই 27শে জানুয়ারির মাগরিব বাদের হিসাবটা যখন আল্লাহ নিবেন, তখন দেখবেন এই সময়টা আপনার দিনের কাজে ব্যয় হয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এটাই পরকালে নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। জোরে পড়েন আমিন। এটার ওসিলায় নাজাতের ফয়সালা হয়ে যাক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আধা ঘন্টা আলোচনা করব, লম্বা আলোচনা করার সুযোগ নাই। এটা আরবিতে চলে শাবান মাস। শাবান মাসে আল্লাহর নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেশি বেশি আমল করতেন এবং একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সরকারে দো আলম নবী ডেকে বলেন, এরে এলাকার মুসলমান, যারা রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে, এই মাসে যদি তাদের হায়াত শেষ হয়ে গিয়ে থাকে, এই দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আল্লাহ তার জিন্দেগীর হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো বলতে পারেন এটা একটা হায়াত বৃদ্ধি হওয়ার দোয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী শাবান মাসে বেশি বেশি আমল করতেন, বেশি বেশি রোজা রাখতেন। সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, শাবান মাসে আপনি এই পরিমাণ ইবাদত বন্দেগী করেন যা অন্য মাসে করেন না, এবং এই মাসে আপনি বেশি বেশি রোজা পালন করেন কেন? আল্লাহর নবী ডেকে বলছেন, এরা এলাকার মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, আমলের কথা বলছি। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি কি জানো না, এই বছর মনে করেন 2026-এ যেই সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত হযরত আজরাইল তাদের নামের একটা লিস্টি তৈরি করে ফেলে। আল্লাহু আকবার। এই বছর এই 26 সালে যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত তাদের একটা লিস্টি তৈরি করে ফেলে। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে শোনো, মালাকুল মউত সে একটা তালিকা তৈরি করে ফেলে, এই শাবান মাসে কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি রোজা এই জন্য বেশি বেশি রাখি যে আমি চাই আমার নামটা এই মাসে তালিকাভুক্ত হোক, যেন আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? হাদিসে কুদসি বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষ সমস্ত আমলের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এরে গোলাম, রোজার প্রতিদান আমি ফেরেশতাদেরকে দিয়ে দিব না, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ বান্দার জন্য। সুবহানাল্লাহ জোরে কন। রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বান্দার জন্য, আমার এই রোজাদার বান্দা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে রোজার প্রতিদান যদি এমন হয়, আল্লাহর নবী ডেকে বলেন, উম্মত, এই জন্য আমি বেশি বেশি রোজা পালন করি, যাতে করে আমার নামটা রোজা রাখা অবস্থায় ফেরেশতার হাতে তালিকাভুক্ত হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের বর্ণনা তিনি দিয়েছেন, এই শাবান মাসে একটা স্পেশালি রাত আছে, যেটাকে আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, বাংলায় ভাগ্যের রজনী বলা হয়। বাংলায় ভাগ্য রজনী, ফার্সিতে শবে বরাত বলা হয়, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন, এরে উম্মত শোনো, এই শাবান মাসে এমন একটা রজনী আছে, ওই রজনীটা যদি তোমরা পাও আর ইবাদত বন্দেগী করতে পারো, পিছনের জিন্দেগীর সব গুনাহ তোমাদের মাফ। সুবহানাল্লাহ জোরে কও। পিছনের জিন্দেগীর যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সেই রাত্র পেয়ে যাই তাহলে কি আমল করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা শোনো, সেই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী যদি তোমরা পেয়ে যাও তাহলে রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ, জোরে পড়েন। শবে বরাত সামনে আসতেছে 4ই ফেব্রুয়ারি, ঠিক কি না জোরে বলেন? শবে বরাত আমাদের আসতেছে, এরপরে রমজান। শবে বরাত এটা রমজানের জন্য একটা প্রস্তুতিমূলক দিন, প্রস্তুতিমূলক মাস। শাবান মাসটা রমজানের জন্য প্রস্তুতি, যেন শাবান মাস এসে আমাদেরকে স্মরণ করিয়া দেয় সামনে আসতেছে রমজান। জোরে পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহর নবী ডেকে বলেন, এরে উম্মত শোনো, তুমি যদি রমজান মাস পাও, আর এই রমজান মাস পাওয়ার পরে সওয়াবের সাথে, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রমজান মাসের রোজা পালন করতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তবে কোরআন ও হাদিসের মধ্যে যত জায়গায় জীবনের সমস্ত গুনাহ মাফের কথা আছে, এই গুনাহ দ্বারা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনাহ নয়। কবিরা গুনার জন্য আমাদের তাওবা করতে হবে। কি করতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে আমরা তাওবা করে ফিরবো, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। ওগো মুসলমান ভাই, তাওবা যদি আমি আপনি আল্লাহর দরবারে করি, আল্লাহ কত খুশি হয় জানেন? বুখারী শরীফের একটা বর্ণনা আপনি নেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, বান্দা যখন আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসে, তখন আমি কেমন খুশি হই। একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। এর এলাকার মুসলমান, স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আর কিছু আমলের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহর নবী রেখে বলেন, এরে উম্মত শোনো, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন, যখন আমি আপনি আল্লাহর কাছে তাওবা করি, ইস্তিগফার পাঠ করি, আল্লাহ কত খুশি হন শোনেন। আল্লাহর নবী ডেকে বলেন, শোনো, মনে করে একজন লোক সফরের জন্য বের হয়েছে, তার সাথে আছে একটি ঘোড়া, সফরের জন্য একটি ঘোড়া, তার সাথে আছে কিছু খাবার, তার সাথে আছে কিছু পানীয়। এই তিনটা জিনিস নিয়ে সে সফরের জন্য রওনা হয়েছে, সফরের জন্য বের হয়েছে। লম্বা পথ মরুভূমি পাড়ি দিচ্ছে, পাড়ি দিতে দিতে এক পর্যায়ে সে দেখতে পেল একটা বট গাছ দেখা যায়। সে মনে করলো দীর্ঘ সময় আমি সফর করেছি, এই জায়গায় একটু বিশ্রাম নেওয়ার দরকার। আল্লাহর এই বান্দা তার ঘোড়াটাকে গাছের সাথে বেঁধে সে বিশ্রামের জন্য বসে গেল। এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ার কারণে, সে এক পর্যন্ত বসে পড়ার কারণে সে ঘুমায়া পড়লো। এই পরে সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো তার যে ঘোড়াটা বাঁধা ছিল, দুঃখের বিষয়, তার সেই ঘোড়াটা নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো যেই ঘোড়াটা আমি বেঁধে রেখেছিলাম, সফরের জন্য ঘোড়ার দরকার, খাবার দরকার, পানীয় দরকার। দুঃখের বিষয় সেই ঘোড়াটা হারিয়ে গেল। ওই ঘোড়ার সাথে খাবার আছে, পানি আছে। এই মরুভূমির এমন একটা ময়দানে আছি, সামনের দিকে যাওয়া সম্ভব না, পিছনের দিকে যাওয়া সম্ভব না। সামনের দিকে গেলেও মানুষ পাবো না, পিছনের দিকে গেলেও মানুষ পাবো না। নিশ্চিন্তে সে এটা মনে করেছে, ধারণা করেছে, নিশ্চয় আমি এই জায়গায় মারা যাব, এখান থেকে আমার যাওয়ার আর কোনো উপায় নাই, কোনো মুসাফিরও আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা হাদিসের বর্ণনা, এক পর্যায়ে সেই লোকটা এই চিন্তা ভাবনা নিয়ে আবার ঘুমায় গেল। আমার বাহন আর ফিরে আসবে না, আমার খাবারও আমি পাবো না, পানিও আমি পাবো না, নিশ্চিন্তে আমার এই জায়গায় মৃত্যুবরণ করা লাগবে। ঠিক অন্তরে এই কল্পনা জল্পনা নিয়ে সে ওই জায়গায় আবার ঘুমায় পড়লো। আল্লাহু আকবার, জোরে বলেন। এর এলাকার মুসলমান, সে নিশ্চিন্তে এই কথা ভেবে ওই জায়গায় আবার ঘুমিয়ে পড়লো যে আমি নিশ্চিত মারা যাব, এই জায়গা থেকে আমার বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার সেই ঘোড়া, তার সেই খাবার, তার সেই পানি ওই জায়গায় উপস্থিত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই বান্দা কত খুশি হবে বলেন তো দেখি, যে নিশ্চিত এই ধারণা মনে করেছে
আমার এই জায়গায় মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে বাঁচার বিন্দু মাত্র উপায় নাই। সে মৃত্যুবরণ করার চিন্তাধারা নিয়ে সে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখলো তার সবকিছু আবার ফিরে পেয়েছে। হাদিসের বর্ণনা বলছি, আল্লাহর এই বান্দা অত্যন্ত খুশি হবে, এমন খুশি হবে, হাদিসের শব্দ বলছি, সে খুশি হয়ে এক পর্যায়ে আল্লাহকে বলে ফেলছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন। এখন সে খুশির ঠেলায় বলে বলছে, আমি আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহু আকবার। এটা কি সম্ভব নাকি বলেন? এটা তো তার ইচ্ছা অনিচ্ছায় সে বলে ফেলছে, খুশিতে আত্মহারা হয়ে। দেখেন না, অনেক সময় মানুষ বেশি খুশি হইলে কিন্তু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, ঠিক কিনা জোরে বলেন? আসলে কি কান্নার সময় তার? তখন তো কান্নার সময় না, তখন তার আনন্দের সময়। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে তার চোখে পানি চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনেও ঘুমিয়ে পড়ার পরে যখন তার সব জিনিস ফিরে পেয়েছে,